সাবমেরিন বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আপনাদের জন্য একটা সুন্দর টিপস নিয়ে হাজির হয়েছি। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো নানা ধরনের সব কিছু টিপস পাবেন, অনলাইনে যে কোনো সমস্যার সমাধান পাবেন খুব সহজে আর বিশ্বস্ততার সহিত। কারণ মিথ্যা কথা বলে কাউকে ধোকা দেওয়া হচ্ছে, সত্য কথা বলে কাজটা অনেক ভালো। টিপসটা মানে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে খুব সহজেই খুঁজে বের করতে পারবেন কীভাবে। মানে আপনার অ্যান্ড্রয়েড ফোন যদি হারিয়ে যায় বা অথবা কেউ বা চুরি করে নেয়, সেক্ষেত্রে এই কাজটা আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে যে ইমেলটা লগ ইন করা আছে, যে কোনো একটা জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতেই হবে, নাহলে আপনি যে কোনো প্লে স্টোর ইমেল পরিষেবা যে কোনো কিছু পাবেন না। সেহেতু প্লে স্টোর মানে ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে জিমেল লগ ইন করা থাকবে অথবা থাকতে হবে, নাহলে প্লে স্টোর ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার প্লে স্টোর চলবে না। এজন্যই বলতেছি, মানে জিমেল লগ ইন করা থাকে তো অবশ্যই আপনার হারিয়ে যাওয়া ফোনটিকে খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। তো চলুন, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে, আপনার ক্রোম ব্রাউজার হতে পারে, পুপিন ব্রাউজার হতে পারে, যে কোনো একটা ব্রাউজার হতে পারে। তো প্রথমে মোবাইল পেজ করে দেওয়া আছে, তো মোবাইল ভিউটা রাখবেন না। তো এখানে দেখবেন রিকোয়েস্ট ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইট করে দেবেন, দিয়ে এখানে রাখবেন অ্যান্ড্রয়েড ডিভাইস, চলে আসে অটোমেটিক। তো এখানে চাপ দেবেন অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার। দেখুন প্রথমটাই চলে যাবেন, প্রথম যে সার্চ দেওয়ার পর প্রথম যে এখানে ক্লিক করবেন। তারপর আমার যেহেতু জিমেলটা লগ ইন করা আছে, আর আপনার ফোনে সবসময় আপনি করে রাখবেন, কি বলে, লোকেশনটা অন করে রাখবেন। এখানে পাসওয়ার্ড দেবেন, ইমেল চাইবে। আমার যেহেতু লগ ইন করা আছে ইমেলটা, এখানে এই ব্রাউজারও লগ ইন করা আছে, সেক্ষেত্রে আমার পাসওয়ার্ড চাইতেছে শুধু, খালি সব কিছুই ওকে করা আছে। তো যদি না থাকে তো ওখানে ইমেল দিবেন প্রথমে, তারপরে আপনার পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট। তারপর দেখুন আমার ফোনের নাম অলরেডি চলে আসছে। তো ডিভাইসটা কানেক্ট হচ্ছে, দেখুন এই জায়গায় দেখুন আমার ফোনের নামটা, দেখুন এই জায়গায় আমার ফোনের নামটা চলে আসছে, যে আমার ইমেলটাতে লগ ইন করা আছে সেই হিসেবে আমার ফোনের নামটা চলে আসছে। তারপরে দেখুন এখানে দেখুন প্লে সাউন্ড,
তারপরে লক করে দিতে পারি আমি ফোনটা, অথবা আমার যে কোনো আমার ফোনে যত ডাটা আছে সব মুছে ফেলতে পারি আমার হাতের কাছে ফোনটা না থাকলেও। যে ইমেলটাতে লগ ইন করা আছে ইমেলটাতে লগ ইন করবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন আমার ফোনে 96% চার্জ ছিল, তো আগে যেটা ছিল সেটাই দেখাচ্ছে, তো এখন 95 হয়ে গেছে। তো ফোন দেখুন 95% চার্জ পর্যন্ত দেখাচ্ছে আমার। যদি অন্য কারো ফোন হতো তাহলে সেটা আমার দেখানো সহজ হতো, কিন্তু আমার ফোনটাই দেখলাম, কারণ অন্য তো আমার ফোন নেই না। দেখুন আমি এখান থেকে সাউন্ডও বাজাতে পারি। দেখুন আমি প্লে সাউন্ড অন করার সাথে সাথে আমার মোবাইলে ভাইব্রেশন করা আছে, সাউন্ড হচ্ছে, তবুও সাউন্ড হচ্ছে আমার ফোনটা, মানে ফোনটা আপনি বেজে হচ্ছে, মানে সাউন্ড অন করার সাথে সাথে। তারপরে এখানে দেখুন এটা তো ফোনের লোকেশন দেখাচ্ছে, দেখুন আমার ফোনটা এখন কোথায় আছে সেটা দেখাচ্ছে। এই তো আমার ফোনটা এখন এই জায়গাতে আছে। প্লে সাউন্ড, লক, ইরাইজ all content device will no longer able to locate it। তো এখান থেকে আমি খুব সহজেই মোবাইল হারিয়ে গেলে বা কেউ চুরি করে নিল অথবা তা হারিয়ে গেলে সেটা খুব সহজেই বের করতে পারবেন, এবং সাউন্ড মানে অ্যালার্ম দিতে পারবেন। 5 মিনিট পর পর বা 1 মিনিট পর পর বাজতে পারে, তো লক করে দিতে পারবেন ফোন। ফোনটিকে খুব সহজে বের করতে পারবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে গ্রিসের প্রধান ধর্মযাজক সরকারকে বলল, যদি রজনীশকে দেশ থেকে বের করা না হয় তাহলে আমরা তার এবং তার শিষ্যদের বাড়িঘর জ্বালিয়ে দেব। এবার শেষ পরীক্ষা হচ্ছে কলম্বিয়া